হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারিয়াল কামাল। আর আজকের ভিডিওতে আমি এই বাকেট হ্যাটটা বানাবো। এই বাকেট হ্যাটটা বানানোর জন্য আমি এই প্যাটার্নটা ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। একটা রিভার্সিবল হবে বলে দুটো ফ্যাব্রিক নিচ্ছি, একটা পুরনো জিন্স, একটা পুরনো শার্ট। আম্মু বলেছে কেচিটা দেখিয়ে দিতে, কাজ কেচি ইউজ হচ্ছে। প্যাটার্নে দেওয়া ইনস্ট্রাকশন আর যে মার্কিংগুলো দেওয়া আছে সেটা ফলো করে কাগজগুলো কেটে নিতে হবে। হলো আমাদের টুপির উপরের অংশটা। প্যাটার্নের ইনস্ট্রাকশনগুলোতে দেওয়া আছে যে রিভার্সেবল বানাতে কয়টা কাপড়ের টুকরা লাগবে আর কোথায় ফোল্ড থাকবে সবই দেওয়া আছে। এবার কাটবো ব্রিম, এটাতেও সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্যাটার্নটা কাটা হয়ে গিয়েছে, তো দেখতে কিছুটা এরকম লাগছে। এবার কাপড় কাটবো, সেটার জন্য আমি জিন্স নিচ্ছি। আর জিন্সে ফার্স্টে সার্কেল টপ মানে মাথার উপরে যে পোর্শনটা থাকবে সেটা আমি কেটে নিচ্ছি। এবার হেডব্যান্ড আর ব্রিম কাটার পালা। হেডব্যান্ড আর ব্রিমের ইনস্ট্রাকশানে এক জায়গায় লেখা আছে অন দ্য ফোল্ড, মানে এই সাইডটাতে কাপড়টা ডাবল থাকবে, ভাঁজ করা থাকবে। ওভাবে করে কাগজটাকে ঠিক করে রেখে আমি আবার মার্কিং করে নিব। হেডব্যান্ড আর ব্রিম দুটা কাগজে লেখা আছে 2 ফর সিঙ্গেল সাইডেড ক্যাপ আর 4 ফর রিভার্সেবল ক্যাপ। সো আমি যেহেতু দুই রকম কাপড় ইউজ করছি, তাই জিন্স থেকে দুইটা হেডব্যান্ড আর দুইটা ব্রিম বের করব, এবং যে আলাদা কাপড়টা আছে সেটা থেকে দুটা হেডব্যান্ড আর ব্রিম বের করব। এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে অন দ্য ফোল্ড, মানে যে পাশটায় কাপড়টা ভাঁজ থাকবে সেখান থেকে যেন ওই অন দ্য ফোল্ড লেখাটা থাকে। তা না হলে এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার কাপড়টা নষ্ট হতে পারে। এবার এবার অন্য কাপড়টার পালা। এটা আমার একটা শার্ট, এখান থেকে আমি টুপির জন্য কাপড়গুলো বের করব। খুবই পছন্দের শার্ট ছিল, এমনি ফেলে দিতে বা দিয়ে দিতে চাচ্ছি না, ব্যবহার করতে চাচ্ছিলাম, তাই এটাকে আমি রিসাইকেল করছি। একেবারে সেম প্রসেসে যেভাবে করে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি দুটা কাপড় ব্রিমের বের করব এবং দুটা হেডব্যান্ড বের করব এখান থেকে। আর এখান থেকে একটা বের করছি সার্কেল।
সবগুলো কাপড় কাটা শেষ। তো এখানে হলো একটা সার্কেল আর দুটা ব্রিম, দুটা হেডব্যান্ড। সিমিলারলি জিন্সের ক্ষেত্রে একটা সার্কেল, দুটা ব্রিম, দুটা হেডব্যান্ড। এবার স্টিচিংয়ের পালা। এটা দুটা হেডব্যান্ডকে দুই সাইড দিয়ে স্টিচ করতে হবে। একইভাবে দুটা ব্রিমের কাপড় যেটা আছে সেটাকেও দুই সাইড দিয়ে স্টিচ করতে হবে। আর অন্য কাপড়ের বেলায়ও সেমভাবে স্টিচ করতে হবে। হেডব্যান্ড স্টিচ হয়ে যাওয়ার পরে টপ সার্কেলটাকে হেডব্যান্ডের সাথে স্টিচ করতে হবে। এটা ছোট পোর্শনটার সাথে স্টিচ করতে হবে। আমি অত ভালো সেলাই পারি না, তাই আমি লুজ স্টিচ দিয়ে ওটাকে ফার্স্টে অ্যাটাচ করে নিচ্ছি, আর তারপরে আমি মেশিন চালাবো। একইভাবে অন্য কাপড়টার ক্ষেত্রেও সেলাই করতে হবে। এবার আমি ওই লুজ স্টিচের উপর থেকে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি। এবার ব্রিমের ছোট অংশটাকে হেডব্যান্ডের নিচের অংশের সাথে স্টিচ করতে হবে। আমি চেষ্টা করছি ব্রিমের আর হেডব্যান্ডের যে জয়নিং এরিয়াগুলো আছে ওটা যেন মোটামুটি সমান জায়গাতে পড়ে। এরকম থাকলে স্টিচিংগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে। এখান থেকে স্টিচটা করতে হবে। এখন এটা মোটামুটি টুপির মতো দেখতে মনে হচ্ছে। আমি এটাকেও লুজ স্টিচ দিয়ে কানেক্ট করে নিচ্ছি। আপনি পিন অথবা ক্লিপও ইউজ করতে পারেন। আমি স্টিচিংয়ে বেশি বিশ্বাস করি। এই লুজ স্টিচটার উপর থেকে আমি সোয়িং মেশিনে স্টিচ করব। আমাদের এই সোয়িং মেশিনটা অনেক পুরনো। এটা আগে প্যাডেল ছিল। আমরা কিছুদিন আগে এটাতে মোটর সেট করেছি। আর মোটর এত দ্রুত স্টিচ করে যে মাঝে মাঝে আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায় এটা। যাই হোক, আমরা আস্তে আস্তে শিখছি, আমরা ইউজ টু হচ্ছি যে এই স্পিডের সাথে কি করে কাজ করতে হবে। আর সবচেয়ে মজার কথা, খুবই তাড়াতাড়ি কাপড় সেলাই করে রেডি হয়ে যায়, মানে একদম মনে হয় যেন ম্যাজিকের মতো।
একইভাবে অন্য কাপড়েও হেডব্যান্ডের সাথে ব্রিমটাকে স্টিচ করে নিব। এখন সবচেয়ে মজার পার্ট, দুটা টুপিকেই সোজা করতে হবে আর দুটার সোজা সাইডটা একের উপরে করে রেখে স্টিচ করতে হবে। কিন্তু একটা জায়গাতে আমি একটু ফাঁকা ছেড়ে দিব যেন আমি টুপিটাকে উল্টাতে পারি। আমি স্টিচ করতে করতে ফাঁকা জায়গাটা রাখতে ভুলে গিয়েছিলাম, তাই আমাকে ওখান থেকে সুতা আবার খুলে ফাঁকা জায়গা বানাতে হলো যেন আমি টুপিটাকে উল্টাতে পারি বা সোজা করতে পারি হয়তো। টুপিটাকে যখন সোজা করব তখন সুন্দর সব স্টিচগুলো ভিতরে চলে যাবে আর আপনার কাছে রিভার্সেবল টুপি অলমোস্ট রেডি থাকবে। এখানে কতগুলো স্টিচ করব যেন এখানে মজবুত হয়ে যায়, কিন্তু প্রথমে এই ফাঁকা জায়গাটাকে স্টিচ করে বন্ধ করতে হবে। খেয়াল রাখবেন যেন এটা সুন্দর করে স্টিচ হয়। ফাঁকা অংশটা বন্ধ হয়ে যাওয়ার পরে খুব কাছে থেকে একটা স্টিচ পুরো টুপিতেই চালিয়ে নিলাম। এবার সবচেয়ে সহজ কাজ, প্রথম দাগ সেলাইটার পরে একটু ফাঁকা রেখে আমাদেরকে অনেকগুলো সেলাই চালাতে হবে, সো দ্যাট আমাদের যে ব্রিম পোর্শনটা আছে ওটা যেন শক্ত হয়ে যায় একটু। এই তো আমাদের টুপি রেডি হয়ে গিয়েছে। Isn't it fun? Thank you so much for watching my video. আপনাদের কাছে এই টুপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।